তোমরা প্রপোজালগুলো লাঞ্চের আগেই পাঠাবে। 3টার মিটিংয়ে সেগুলো নিয়ে আলোচনা করব। মৌ, মিটিং রুম রেডি কর। ঠিক আছে। পানি খাও। রূপম, এই তোরা খেলতে থাক। এটা কে? তুমি আমার শটটা দেখেছো? হ্যাঁ দেখেছি। কেমন? দারুণ, খুবই দারুণ। অনেক পড়াশোনা করেছো। চলো দুজনে মিলে খেতে যাই কোথাও। কিছুক্ষণ থাকবো এখানে। ব্রেনে খেলার তুলনায় পড়াশোনায় বেশি চাপ পড়ে। চলো খেতে যাই। খেতে চলো চলো। আরে চলো না। এই আমি পরে আসছি। কি খাবে? ইউনিভার্সিটি থেকে জানালো ল্যাবের ইকুইপমেন্ট চেক করা হবে। বিকেল 4টায় আসবে ওরা লোকজন নিয়ে। তাই আমাদের সব কাজ 3টার মধ্যে শেষ করতে হবে। ওকে? ইয়েস। এমনিতেও বিকেলে একটু কাজ ছিল, আর ছুটি নিতে হলো না। গৌরব, ক্লিনিকের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আজ বিকেলে কিটিকে টিকা দিতে হবে। সময় নেই। তোমার হাতে কখনোই সময় থাকে না। বিড়াল নিয়েছো, দায়িত্ব নেবে না? আমার বিকেলে পরীক্ষা আছে, তাই ছুটি নিয়েছি। হ্যাঁ, ও গতকালই আবেদন করেছে। শাওন, বিড়ালটাকে টিকা দিয়ে নিয়ে আসতে পারবে প্লিজ? থিসিসের ব্যস্ততা অনেক, এজন্য ছুটি নিতে হয়েছে। আন্ডার গ্রাজুয়েটদের তো ব্যস্ততা কম। আমি পোস্ট গ্রাজুয়েট। আমার দিকে তাকাবে না, আমি একজন প্রফেসর। আপনার কিসের ব্যস্ততা? সরি স্যার। খাওয়া শেষ, তোমরা খাও। আমি তোমাদের সবগুলো প্রপোজাল দেখেছি, খুবই বাজে হয়েছে। কেবল লিনার প্রপোজালটা ঠিক আছে, কিন্তু তোমরা সবাই ক্রিয়েটিভ ডিরেক্টর। আমি চাই তোমরা আইডিয়া শেয়ার করো আর বাকিদের আরও ইনস্ট্রাকশন দাও। ঠিক আছে, ব্রিফ শুরু করো। ওকে, আমাদের প্রাইম ফোকাস থাকবে স্বাস্থ্যের উপর। গল্পে লিওন একজন সফটওয়্যার প্রোগ্রামার এবং আমরা দেখাবো তার কিছু স্বাস্থ্যগত সমস্যা আছে। স্বাস্থ্যগত সমস্যা ফুটিয়ে তুলতে আমাদের একটা মধ্যবিত্ত পরিবেশ প্রয়োজন। এই গল্পের মডেল হিসাবে লিওন একদম পারফেক্ট। তোমার এক্সপেরিমেন্টে মন দাও, না হয় আমি কিন্তু বিড়ালটাকে ল্যাবের বাইরে রেখে আসবো। সরি স্যার, আমি মন দিচ্ছি। গৌরব, অন্য কানেক্টরে চেষ্টা করো।你如果还是定居，擦肩装出甜蜜，让我平静的心泛起涟漪。明天的天气，天晴或下雨，全凭你语气决定。你逃避还是入侵？为何若即若离，总是在不经意就能偶遇？见你的呼吸，看你的神情，能不能感应？想猜一猜你的心，能否允许我检举？有没有剧情但我偏偏入境？我的心藏着谜底，等你回应，你愿不愿意？ এখন খুশি? 光临我的心底。
মন নাকি মান? হ্যাঁ, ও মনোযোগ কোথায় থাকে? স্যার, হ্যাঁ, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ও আচ্ছা, বলো। আমিও শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, শোনো। আমার প্রেম নিয়ে। বলো শুনি। আমি যখন মাতাল ছিলাম তখন ওকে চুমু দিয়েছি। কিছুই মনে ছিল না। যখন মনে হলো আবার চেষ্টা করলাম, কিন্তু ও সরিয়ে দিল। এর মানে কি ও আমাকে ঘৃণা করে? কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন ও জেলাস হয়েছিল। তাহলে তো ওর প্রেমে পড়ার কথা। ও তোমাকে অবশ্যই ঘৃণা করে। কেন ওকে বিরক্ত করছো? আরে থামো তো। মেয়েটা যদি চাইতো পুলিশ ডাকতে পারতো, কিন্তু সেটা তো করেনি। বাসায় ফিরে কথা বলবো। আমি হলে রুমের দরজা আটকে রাখতাম আর তোমার কোনো কথাই শুনতাম না। গৌরব, নিজেকে একটু সামলাও। ভেবে দেখো, ওকে ইমপ্রেস করার চেষ্টা তো এটা আমাদের প্রথম না। ব্যর্থ হচ্ছি কারণ বিজ্ঞানের যথাযথ ব্যবহার করছি না। আর তাই আমাদের এবার একটা বিজ্ঞানসম্মত উপায় বের করতে হবে, তবেই আমরা জয়ী হব। চলো আমরা ভেবে দেখি। পেয়েছি। বলো তো, বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে বারবার অনুমান বা যুক্তি উপস্থাপন করা আর সত্য উদ্ঘাটন করা। অতএব আমাদের সত্য উদ্ঘাটন করতে হবে আমাদের হাতে থাকা 3টা অনুমান বা যুক্তি থেকে। আচ্ছা স্যার, আমাদের অনুমানগুলো কি? ভেবে দেখো। ভালোবাসা, ঘৃণা আর এর মাঝামাঝি। গৌরব ব্যাপারটা বুঝতে পেরেছে। প্রথমত অবশ্যই ভালোবাসা বা প্রেম, ঠিক আছে। আর অনুমানটা বেশ সোজা। গৌরব যাই করুক না কেন, তার একমাত্র ফলাফল প্রেমে সফলতা। আর দ্বিতীয়ত? দ্বিতীয়ত ঘৃণা। আমার মতে এটা হবার সম্ভাবনাই বেশি, কারণ সে যদি গৌরবকে দূরে সরিয়ে দিয়েছে, যদি একান্তই প্রমাণ করতে চাও, তাহলে আরেকটা ঝামেলা, যেমনটা জুয়েল বলেছে। সে যদি হয়তো তোমার কোনো কথা শুনতেই চাইবে না আর যোগাযোগ একেবারেই বন্ধ করে দিতে পারে, বুঝেছো? মোট কথা হলো, গৌরবকে এমন জায়গা খুঁজে বের করতে হবে যেখান থেকে তোমার মনের কথা বলার সময়ও যেন পালাতে না পারে। একটা রোমান্টিক জায়গা। ও এমন জায়গা কোথায় পাবে? সেটা তোমার উপর ছেড়ে দিলাম, আমি এসব চিনি না। এই, সময় শেষ হয়ে গেছে। জলদি তোমাদের হাতে থাকা ফর্মগুলো ফিল আপ করা শেষ করে তাড়াতাড়ি বাড়ি যাও। স্টাফরা চেক করতে আসবে, ঠিক আছে? জিহান স্যার, বিড়ালটাকে টিকা দিতে নেবেন না?